নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রিজ ছাড়াই আপনারা কিভাবে জল খুব সহজেই ঠান্ডা করে নেবেন, ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো পেঁয়াজ কুচি করে দেখেছেন? গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনারা চিরুনির ব্যবহার করবেন কিসের জন্য? পুরনো কাপ বা কফি মগ ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? গ্যাসের সিলিন্ডারের মধ্যে আলুর ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের অনেকেরই বাড়িতে তামা বা পেতলের বিভিন্ন ধরনের বাসনপত্র রয়েছে, যেগুলো পরিষ্কার করার জন্য পিতাম্বরী পাউডার বা বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করে থাকি। তবে কোনো কিছুর প্রয়োজন হবে না, এমনই একটা জাদুকরি মিশ্রণ বানাবো। এখানে 1 চামচ পরিমাণের আটা দিয়েছি আর সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য ডিটারজেন্ট পাউডার। এখানে নিয়েছি লেবু, লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। 1/2 চামচ পরিমাণের লেবুর রস দিচ্ছি, চাইলে এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের নর্মাল জল। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে ডিটারজেন্ট পাউডার আর হলুদ গুঁড়োর ব্যবহার করেছি, তাই মিশ্রণটা কিন্তু একটু লালচে ধরনেরই তৈরি হবে। কি কাজে এটা ব্যবহার করবেন? আমাদের যে তামা বা পেতলের বাসনপত্র থাকে, যেগুলো ব্যবহার করার কারণে এইভাবে করে একটা দাগ ছোপ পড়ে যায়, তাছাড়াও নতুনের মতো যে চকচকে ভাবটা সেটা কিন্তু থাকে না। এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা আলতো হাতে ঘষে দেবেন। তো মিশ্রণটা লাগিয়ে অবশ্যই কিন্তু 5 থেকে 10 মিনিট আপনাদের রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটাই কিন্তু আমি এই ঘরটার মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনারা এখানে যে পেতলের বাসনপত্র থাকে সেটারও কিন্তু এইভাবে করেই পরিষ্কার করে নিতে পারেন। তো 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এই তামার ঘরটার কালারটা অনেকটাই দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে এসেছে। আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনো রকমের পিতাম্বরী পাউডার, কোনো সলিউশন ব্যবহার ছাড়াই আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করে আমাদের তামা বা পেতলের বাসনপত্র পরিষ্কার করে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক। নিয়েছি একটা জলের বোতল। আমরা অনেকেই আছি যারা ফ্রিজের জল খায় না, বা অনেকেই দেখা যায় ডাক্তাররা ফ্রিজের জল খাওয়ার জন্য মানা করে। সেক্ষেত্রে গরমের সময় আমাদের অনেকটাই সমস্যা হয়। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন? নিয়ে নেবেন সুতির কাপড়ের টুকরো। আমি কাপড়টাকে ডবল করে নিয়েছি আর জলে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নেবেন। এবার এই কাপড়টাকে কি করবেন? জলের বোতলের মধ্যে এইভাবে ভালোভাবে পেঁচিয়ে দেবেন, যাতে কাপড়টা বোতল থেকে খুলে না যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? নিয়ে নেবেন গার্ডার, ওপর থেকে এইভাবে পরিয়ে দেবেন, তাহলে গার্ডারটা দেওয়ার কারণে কাপড়টা খুলবে না। এবার মাঝে মধ্যে যদি দেখেন কাপড়টা শুকিয়ে এসছে, সেক্ষেত্রে সামান্য জল ছিটিয়ে আপনারা রাখবেন, তাহলে দেখবেন জলটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা থাকবে আর আপনাদের ফ্রিজের জল খাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্না করি, বিশেষ করে ডাল জাতীয় কোনো কিছু করলে অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে সিটি বেয়ে বেশ কিছুটা খাবার বেরিয়ে আসে। এতে করে প্রেসার কুকারটাও নোংরা হয়, সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তাছাড়াও যে রান্নাটাই করি না কেন ঠিকভাবে রান্নাটাও হয় না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দেব ডাল। এখানে মুগ ডালের ব্যবহার করেছি, তাই আগেই কিন্তু পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম। আমি কিছুটা সবজি এখানে দিয়েছি, আপনারা সবজি চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে একটা বাটি দিয়েছি, বাটিটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু বাটিটা ভারী রয়েছে, তাই যখনই আপনাদের প্রেসার কুকারের সিটিটা পড়বে, দেখবেন কোনোভাবে সিটি বেয়ে খাবার বেরিয়ে আসবে না, সিটিটাও ঠিকভাবে পড়বে, প্রেসার কুকারটাও নোংরা হবে না, আর খাবারটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চামচের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি। অনেক সময় যখন কাঁচা লঙ্কা কুচি করতে যাই, দেখবেন ছুরি বা বটির সাহায্যে যদি এভাবে কাটতে যাই, আমাদের আঙুলের মধ্যে দাগ বসে যায়, আবার কখনো কখনো আঙুল কেটেও যায়। তবে যখনই আপনারা কাঁচা লঙ্কা কুচি করবেন, একটা কাজ করে নেবেন। এখানে একটা চামচ নিয়েছি আর একটা গার্ডার নিয়েছি। গার্ডারের সাথে এইভাবে করে আপনারা চামচটাকে বেঁধে দেবেন। তারপর আপনারা ছুরি বা বটি যেটার ব্যবহার করেন না কেন, এইভাবে যদি কুচি করে নেন, দেখবেন আপনাদের আঙুলের মধ্যে লেগেও যাবে না, আঙুল কাটবে না। তাছাড়াও আপনারা শুধু এখানে যে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করতে পারবেন তা কিন্তু নয়, অন্যান্য সবজি চাইলে এভাবে কেটে নিতে পারবেন, পেঁয়াজও কিন্তু এভাবে কাটা যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এর ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকে করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে কিচেন সিঙ্কটা অনেকটাই নোংরা হয়ে যায়। তাছাড়াও জলের আয়রনের দাগ ছোপও পড়ে যায়, যার কারণে নতুনের মতো চকচকে কিন্তু কোনোভাবেই করে না।
আমরা অনেকেই আছি কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের সলিউশন, সাবান বা বিভিন্ন ধরনের লিকুইডের ব্যবহার করে থাকি। তো ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে আপনারা কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে একটা স্ক্রাবারের সাহায্যে আলতো হাতে ঘষে নেবেন। দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে যাবে, আয়রনের দাগ ছোপ চলে যাবে। তাছাড়াও অনেক সময় কিচেন সিঙ্কে যেহেতু মাছ মাংস ধোয়া হয়, আষ্টে গন্ধও ছাড়ে, সেই আষ্টে গন্ধও চায়ের পাতা দেওয়ার কারণে অ্যাবজর্ব করে নেবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কফি মগ বা কাপ থাকে, যেগুলো অনেক সময় যদি ফেটে যায় বা হ্যান্ডেলটা যদি একটু ছেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ধরনের কফি মগ বা কাপের ব্যবহার কিন্তু কেউই করি না। তো কিভাবে ব্যবহার করবেন? আমি এখানে কোলগেট নিয়েছি, আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি, আঙুলের সাহায্যে ভালোভাবে এভাবে লাগিয়ে নিলাম। আমরা বাড়িতে অনেকেই আছি এই ধরনের ছুরি বা কাঁচির ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন এর ধারটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়, যার কারণে বাজার থেকে নতুন ছুরি বা কাঁচি কিনে নিয়ে আসি বা ধার করিয়ে নিয়ে আসি। তো কোনো রকমের টাকা খরচ করে কিনে নিয়ে না এসে বা ধার না করে বাড়িতেই কিন্তু খুব সহজেই আপনারা ধার করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা আলতো হাতে ঘষে দেন, দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। যেহেতু কাপ বা কফি মগের উল্টো সাইডটা অনেকটাই অমসৃণ থাকে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখালাম, আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ছুরি বা বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? এই ধরনের ছোট মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে এই মাছের আঁশগুলো এতটাই ছোট হয় যে আমরা যদি ছুরি বা বটির সাহায্যে মাছগুলোর আঁশ ছাড়াতে যাই বা কাটতে যাই, অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনারা কিভাবে খুব সহজেই ছুরি বা বটির সাহায্য ছাড়াই এই মাছ কাটবেন বা মাছের আঁশ ছাড়াবেন, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি একটা গ্রেটারের মধ্যে মাছটাকে উল্টোভাবে ধরে আলতো হাতে এভাবে যদি আপনারা ঘষে নেন, তাহলেই দেখবেন ছোট মাছের আঁশ কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তারপর হাতের সাহায্যে মাছের যে কানাচির অংশগুলো রয়েছে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পেটের যে নোংরাটা হাত দিয়ে চেপে বের করে নেব। এইভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা অনেকটা পরিমাণের মাছ কেটে নিতে পারবেন। আর এখানে গ্রেটারের ব্যবহার করা হয়েছে এই কারণে, যদি ছুরি বটির ব্যবহার করতে যাই সেক্ষেত্রে হাত কেটে যেতে পারে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি একটা আলু, ছোট সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, তো কিছুটা আলু কেটে বাদ দিয়েছি। যে আলুটা নিয়েছি তার মধ্যে কিছুটা কাট করে নিয়েছি। আর নিয়েছি এখানে কোলগেট, যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। আঙুলের সাহায্যে কোলগেটটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। রান্নাবান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, যে জায়গার মধ্যে আমরা রেগুলার রাখি দেখবেন একটা জং বা মরচের দাগ পড়ে যায়। এখন আমরা ঘর মোছামুছি করি, গ্যাসের সিলিন্ডারের নিচটা ভিজে যায়, যার কারণে কিন্তু এই জংয়ের দাগ পড়ে। আর এই জং বা মরচের দাগ সহজে তুলতে পারি না যতই আমরা ঘষাঘষি করি না কেন। সেক্ষেত্রে যে আলুটা কেটে কোলগেট লাগিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে আলতো হাতে মরচের দাগের মধ্যে ঘষে দেবেন। 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। তারপর আবারও আলুটা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষতে থাকবেন। দেখবেন যে জং বা মরচের দাগটা থাকে আস্তে আস্তে আলগা হয়ে উঠে যাবে। আর যেহেতু এখানে আলুর রস আর কোলগেট মিশে গেছে, তাই একটা পাওয়ারফুল সলিউশনের মতোই কিন্তু কাজ করে। তারপর একটা কাপড়ের সাহায্যে মুছে আপনাদের তো দেখতেই পাচ্ছেন যে জং বা মরচের দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবে। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই পেঁয়াজ কুচি করে দেখেছেন? অনেক সময় দেখবেন যখন আমরা পেঁয়াজ কুচি করতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে ছুরি বটি দিয়ে পেঁয়াজ কুচি করলে হাত কেটে ফেলে। সেক্ষেত্রে আপনারা একটা গ্লাস নিয়ে নেবেন, যে গ্লাসের মধ্যে কোনো বর্ডার নেই সেই ধরনেরই গ্লাস নেবেন। কেন কি এই ধরনের গ্লাস অনেকটাই ধারালো হয়। পেঁয়াজের মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর খোসাটাকে ছাড়িয়ে গ্লাসটা দিয়ে আপনারা যদি এইভাবে পেঁয়াজ কুচি করেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা কুচি হয়ে যাবে। তবে যদি চান এর থেকে বেশি পেঁয়াজটা কুচি করবেন, সেক্ষেত্রে আবারও গ্লাসটা নিয়ে এরকম করতে থাকবেন, তাহলে দেখবেন এর থেকে মিহি কুচি হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ছুরি বটির সাহায্য ছাড়াও কিন্তু এইভাবে আমরা পেঁয়াজ কুচি করে নিতে পারি।
আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চিরুনির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য করে থাকি, তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় তখন নতুন সিলিন্ডার কিন্তু লাগাতে হয়। তবে সমস্যাটা কি হয়, এই সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা অনেকে আমরা সহজে খুলে নিলেও অনেকেই আছি যেটা আমরা সহজে খুলতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নেবেন? একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে প্রথমে সিলটাকে কেটে নিয়েছি। এবার কি করবেন, এই যে সুতোটা বাঁধা থাকে সেটা টেনে আপনারা নিজের দিকে করবেন, তাহলে যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে চিরুনিটাকে নিয়ে এইভাবে করে ঢুকিয়ে দেবেন। এবার আপনারা হাতের সাহায্যে কি করবেন, এই ক্যাপটা ওপরের দিকে তুলে নিলেই দেখবেন খুব সহজেই এই ক্যাপটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।